আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা শিখব। পূর্বের ভিডিওতে আমরা বীজগণিত রাশির গুণের যে বেসিক নিয়মগুলো আছে এগুলো শেষ করেছি। যারা ওই ভিডিওটি দেখোনি তাদেরকে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এই ভিডিওটিতে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা শিখতে পারবো। আচ্ছা, আমরা যদি বইয়ের উদাহরণ একটা একটু লক্ষ্য করি, দেখো এখানে দেওয়া আছে কি 5x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 কে 3x স্কোয়ার ওয়াই কিউব দ্বারা গুণ করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? প্রথমে সাংখ্যিক মানগুলোকে আলাদা করে নিতে পারি। এখানে সাংখ্যিক মানগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে, তারপর x আর x কে আলাদা করে নেওয়া হয়েছে, y আর y কে আলাদা করে নিয়ে গুণ করা হয়েছে। তো অনুশীলনীর অঙ্কগুলো আমরা এখন সলভ করব। আশা করি তোমরা উপকৃত হবে। আচ্ছা, তো অনুশীলনীর অঙ্কগুলোকে যদি আমরা একটু দেখি, প্রথম যে অঙ্কটা আছে 1 নাম্বার 3ab কে 4a কিউব দ্বারা গুণ করা। আচ্ছা, তাহলে আমরা যদি 1 নংটা সলভ করি, আর একটু দেখি 3ab কে 4a কিউব দ্বারা গুণ 3ab হলে 3ab কে গুণ করতে হবে কি 4a কিউব দ্বারা। আচ্ছা, তাহলে দেখো এখানে আমার সাংখ্যিক মান কি কি আছে 3 এবং 4। তো এই দুইটাকে আমরা আলাদা গুণ করে নিই। আচ্ছা, আমরা যদি গুণ আকারে লিখি তাহলে কি হইতেছে 3 × 4। আচ্ছা, তারপরে আমরা গত ভিডিওতে গুণের সূচক বিধি পড়ছিলাম। গুণের সূচক বিধিটা কি? ভিত্তি যদি সেম হয় গুণের সময় পাওয়ার যোগ হয়। তার মানে কি আছে a ইন্টু a কিউব, আর এখানে এক্সট্রা কি আছে b, এই b গুণ আকারে থাকলো। আচ্ছা, 3 আর 4 গুণ করলে কত হচ্ছে 12। a আর a কিউব, এর উপরে পাওয়ার নাই, আর কোনো কিছুর উপর পাওয়ার যদি না থাকে ওর পাওয়ার হলো 1। তার মানে কি হইতেছে a টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু b। তার মানে রেজাল্ট হইতেছে কি 12 a টু দি পাওয়ার 4 b। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরে যদি আমরা দ্বিতীয় নম্বর ম্যাথটা দেখি, এখানে কি আছে 5xy কে 6az দ্বারা গুণ করা হয়েছে। আচ্ছা, 5xy কে 6az, যদি আমরা 5xy কে 6az দ্বারা গুণ করি। আচ্ছা, এখানে লক্ষ্য করো, তার মানে কি আছে এখানে 5 আর 6 দুইটা সাংখ্যিক মান আছে। তো এই দুইটাকে যদি আমরা আলাদাভাবে গুণ করে নিই, আগে 5 × 6, তারপরে দেখো এখানে কি x আছে, এখানে কি x আছে নাই, তার মানে x থাকলো, এখানে y, এখানে আর y নাই, y থাকলো, a z, তার মানে কত হইতেছে 30xyaz। এটাকে তুমি এভাবে লিখতে পারো 30axyz। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এরপর যদি আমরা 3 নম্বর ম্যাথটা লক্ষ্য করি, 3 নম্বর ম্যাথ কি আছে 5a স্কোয়ার x স্কোয়ার। তো আচ্ছা, এটাকে যদি আমরা এখানে সলভ করি, কি আছে 5a স্কোয়ার x স্কোয়ার ইন্টু 3a টু দি পাওয়ার 3a x টু দি পাওয়ার 5y। আচ্ছা, এটাকে যদি আমরা সলভ করি তাহলে সেম নিয়ম, 3 বাচে কত হয় 15। তারপর দেখো এখানে কত আছে a, এখানে কত আছে a, তো গুণের সময় পাওয়ার কি হয় যোগ, তার মানে a টু দি পাওয়ার 2 প্লাস 1 x টু দি পাওয়ার কি হবে 2 প্লাস 5y। তার মানে কত হইতেছে 15a কিউব x টু দি পাওয়ার 7y। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এরপরে যদি আমরা 4 নাম্বার ম্যাথটা সলভ করি, 4 নাম্বার ম্যাথটা কি আছে, আচ্ছা যদি আমরা 4 নাম্বার ম্যাথটা দেখি 8a স্কোয়ার b কে -2b দ্বারা গুণ করা। তাহলে দেখো এটা যদি আমরা সলভ করি 8a স্কোয়ার b ইন্টু -2b স্কোয়ার। আচ্ছা,
তাহলে দেখো আমরা কিছুক্ষণ পূর্ববর্তী ভিডিওতে আমরা চিহ্নযুক্ত রাশির গুণগুলা করছিলাম। তো কোনো সংখ্যার সামনে যদি চিহ্ন না থাকে তার সামনে কি চিহ্ন? প্লাস। তো এখানে আছে প্লাস আর এখানে আছে কি মাইনাস। তো প্লাস আর মাইনাস গুণ অবস্থায় থাকলে কি হয়? মাইনাস, কারণ কি দুইটা আলাদা চিহ্ন। তাহলে আমরা মাইনাস দিলাম। 8 আর 2 গুণ করলে কত হইতেছে? 16। আচ্ছা, আমরা যদি ভেঙে লিখি 8 × 2 a স্কোয়ার p টু দি পাওয়ার 1 + 2, তাহলে রেজাল্ট কি হইতেছে? -16 a স্কোয়ার b কিউব। আশা করি সবাই বুঝতে পারছো। এই বির পাওয়ার নাই মানে কত? 1। 1 আর 2 যোগ করলে কত হইতেছে? 3 ab কিউব। আশা করি এই অঙ্কটা আর কোনো প্রবলেম নাই। আচ্ছা, যদি আমরা 5 নম্বর ম্যাথটা সলভ করি, একটু দেখি 5 নম্বরে কি আছে। 5 নম্বরে আছে কি -2ab কে 10b³ xyz দ্বারা গুণ করা। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা করি 5 -2ab² এটাকে আমরা গুণ করব কি দ্বারা? 10b³ xyz এটা দ্বারা। আচ্ছা, তো এখানে কি আছে? মাইনাস, আর এখানে চিহ্ন নাই। চিহ্ন নাই না মানে কি? প্লাস। তো মাইনাস প্লাসে কি হয়? মাইনাস। 2 আর 10 গুণ করলে কত হইতেছে? 20। এ পাশে এ নাই, রাখলাম এ। এই বি আর এ বি যদি আমরা গুণ করি তাহলে কি গুণের সময় পাওয়ার কি হয়? যোগ। তো এ বি আর এখানে আছে বি কিউব, তার মানে কি হইতেছে? বি টু দি পাওয়ার 4। এখানে এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হইতেছে এক্স কিউব আর ওয়াই জেড। আশা করি এই ম্যাথটাও তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে যদি আমরা দেখি 6 নম্বর ম্যাথটা, এটা যদি আমরা করি। আচ্ছা, দেখো 6 নম্বর ম্যাথটা কি আছে? -3p² কিউব একে আমরা গুণ করতেছি কি -6 p টু দি পাওয়ার 5 q টু দি পাওয়ার 4 এটা দ্বারা। তো এটাকে যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তো আমরা কি পড়ছিলাম? প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, মানে একই চিহ্ন থাকলে তাহলে কি হয়? প্লাস। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে সামনে? এটা প্লাস। আচ্ছা, 3 আর 6, তাহলে কোন আকারে লিখি আমরা? 3 × 6। তারপরে কি লেখা হইতেছে? p², এখানে কি p টু দি পাওয়ার 5, তার মানে কি হবে? p টু দি পাওয়ার 2 + 5 ইন্টু q টু দি পাওয়ার কি হবে? 3 + 4, q টু দি পাওয়ার 3 + 4। তো এটাকে যদি আমরা লিখি তাহলে কি হইতেছে? 18 p টু দি পাওয়ার 7 q টু দি পাওয়ার 7। আশা করি এই 6 নম্বর ম্যাথটাও তোমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, এর পরবর্তীতে যদি আমরা 7 নম্বর ম্যাথটা সলভ করি। আচ্ছা, দেখো 7 নম্বর ম্যাথটা যদি আমরা সলভ করি, 7 নম্বর ম্যাথটা কি আছে? -12m³ a² একে -2m a² দ্বারা গুণ করা হয়েছে। তার মানে 7 নাম্বার, এখানে কি -12m² a² x³ গুণন কি -2m a² x²। আচ্ছা, তাহলে এখানে কি মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? প্লাস। 12 আর 2 গুণ করলে কত হয়? 24। এখানে আছে m² আর এখানে আছে কি m, তার মানে কি হইতেছে? m টু দি পাওয়ার 2 + 1 a² গুণ করলে কি হয়? a টু দি পাওয়ার 2 + 2 x³ x², তাহলে কি হইতেছে? x টু দি পাওয়ার 3 + 2। তাহলে যদি আমরা সমাধান করি কি হইতেছে? 24m³ a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 5। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখন যদি আমরা 8 নম্বর ম্যাথটা সলভ করি, 8 নম্বর ম্যাথ এখানে কি আছে? দেখো 7a³ b x টু দি পাওয়ার 5 y²
এটাকে মাইনাস 3x5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা গুণ করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে যদি আমরা 8 নাম্বার ম্যাথটা সলভ করি, এখানে কি আছে 7a কিউব বি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই স্কোয়ার গুণন কি আছে মাইনাস 3x টু দি পাওয়ার 5 ওয়াই কিউব এ স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, তাহলে কি হইতেছে প্লাস মাইনাসে মাইনাস 3 7 21 এ কিউব আর এই যে এখানে আছে কি স্কোয়ার, গুণ করলে কি হইতেছে এ টু দি পাওয়ার 3 প্লাস 2, এখানে বি স্কোয়ার গুণ করলে কি হইতেছে বি টু দি পাওয়ার 1 প্লাস 2, এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5 ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, তাহলে ওয়াই টু দি পাওয়ার 2 প্লাস 3, তাহলে কত হইতেছে মাইনাস 21 এ টু দি পাওয়ার 5 বি কিউব এক্স টু দি পাওয়ার 10 ওয়াই টু দি পাওয়ার 5। আশা করি এই ম্যাথটাও তোমরা বুঝতে পারছো। এরপরে যদি আমরা 9 নম্বর ম্যাথটা সলভ করি, নয় নম্বর ম্যাথটা কি বলা হয়েছে, আচ্ছা দেখো 9 নম্বর ম্যাথটা এটা কি একটা দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা হয়েছে। তাহলে আজকের এই লেকচার ভিডিওতে আমরা একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করা শিখলাম। পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি যে অনুশীলনের ম্যাথগুলো আছে এগুলা সলভ করবো ইনশাল্লাহ। তো সকল ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।